রজব, রজব, এ রজব, কথা বল। রজব, তুমি পাগল রকম করছো কেন? কে ও? এমন করছো যেন ও তোমার নিজের ভাই। হ্যাঁ, ও আমার ভাইয়ের চেয়েও বড়। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? আর বলিস না ভাই, গতকালকে আমার বোনের বিয়ের লোক এসেছিল। তা দেখে শুনে আমার বোনকে ওদের খুব পছন্দ হয়েছে। এ তো খুব খুশির খবর, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই ওরা অনেক টাকা দাবি করছে। তা আমি এত টাকা পাবো কোথায়? আবার ছেলেটিও খুব ভালো। এর জন্য তোর মন খারাপ? তোর বোন কি আমার বোন নয়? তোর বোনের বিয়েতে যত খরচা হবে সব আমিই করব, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, বন্ধু, তুই আমার বন্ধু নোস রে, তুই আমার ভাই। বেশ ঠিক আছে ঠিক আছে, চো বিয়ে জোগাড় করি। আমি ভালো আছি। আমি তোমার সব চাহিদা তো পূরণ করি, রোজ রোজ এত টাকা কোথায় পাবো? বেশ ঠিক আছে, আমি এখন রাখছি। মালটা কেমন আছে? হুম, ঠিক আছে। কি বলিস? হতেই পারে না। হ্যাঁ রে, এই দেখ। বেশ তাড়াতাড়ি ওকে ফোন কর। এই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, রজব তোকে ডাকছে। কি হলো বল, এত আর্জেন্ট ডাকলি? রমেশ, একে ভিডিওটা দেখা। এই দেখ। কি এইসব? তুই ড্রাগসের নেশা করিস? কই, তোকে আগে তো কোনোদিন দেখেনি। তুই এত খারাপ, তোকে বন্ধু ভাবতেই ঘৃণা লাগছে। তো শুধু আমাদের বন্ধু বলে তোকে ছেড়ে দিলাম, না হলে তোকে পুলিশে দিতাম। তুই আর কোনোদিন আমাদের সামনে আসবে না, যা। বন্ধু, আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিন নেশা করব না। এই আমি বন্ধুত্বের কসম খেয়ে বলছি, এবারকার মতন আমাকে ক্ষমা করে দে। না বন্ধু, ওকে ক্ষমা করিস না, ও জীবনে পাল্টাবে না। না বন্ধু, আমাকে একটা সুযোগ দে, আমি আর কোনোদিন এমন কাজ করব না। বেশ ঠিক আছে, তোকে একটা সুযোগ দিলাম। হ্যালো সোনা, সেই সময় চলে এসেছে, এবার তুমি তোমার কাজ শুরু করে দাও। কিরে ভাই, আর নেশা করিস না তো? না ভাই, আর নেশা করি না।
এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? সোজা গিয়ে ডান দিকে। ঠিক আছে। কি রে বন্ধু, কি হলো? কি ভাবছিস? না কিছু না। চো, আর কিছুদিন তো বাকি বোনের বিয়ে, কেনাকাটা করতে হবে। বেশ ঠিক আছে, চো, কাল সকালে তোদের বাড়ি যাব। কই বন্ধু, চো বাজার করে আসি। আরে রজব, আয় আয় ভেতরে আয়। আয় বস। কই বোন, রজব ভাই এসেছে, চা করে নিয়ে আয়। না চা খেলে হবে না, আগে চো বাজারটা করে নিয়ে আসি। কতদিন পর আমাদের বাড়ি এলে, চা না খেয়ে যেতে দেবো না। বেশ ঠিক আছে, বোন যেখানে বলেছে চাটা খেয়েই যাব। আরে আপনি? বোনের বিয়ের কেনাকাটা করতে এসেছি। কই আমাকে তো বললেন না। তোদের বিটা না পরেই দেবো, আগে তোদের বিটা দি। কি যে বলিস? হ্যাঁ কি বললেন? ও কিছু না, চল রজব। দাঁড়া এক মিনিট, বলছি আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ লেন। ঠিক আছে আসি। কই রে বোন? আসছি। সত্যি আগের জন্য কোনো ভালো কাজ করেছিলাম, তাই এত ভালো বন্ধু পেয়েছি। ঠিকই বলেছো ভাই। বেশ ঠিক আছে, কাপড়গুলা কেমন হয়েছে দেখ। কিরে সোনাই, তুই মালও ডেলিভারি করছিস না, আগেকার টাকাও দিলি না। বস, আমাকে আর একটু সময় দেন, আমার বন্ধুরা সব জেনে গেছে। আমি এসব কিছু শুনতে চাই না। আমার সঙ্গে যে বেইমানি করে সে এ দুনিয়ায় বেঁচে থাকে না। আমি তোকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে টাকাটা কিন্তু আমার চাই, মনে থাকে কথাটা যেন। আমাকে বাঁচতে হলে তার আগে রজবকে মরতে হবে, তার আগে রমেশকে শেষ করে দেব। হ্যালো, কোথায় আছো? এই তো বাড়িতে আছি। চলো একটু ঘুরে আসি। ঠিক আছে চলো। হ্যালো সোনাই, আমি গঙ্গার ঘাটে আসছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে রাখলাম। কিরে বন্ধু, তোরা দুজন একসঙ্গে এখানে কি ব্যাপার? রমেশ, তোকে আমি শেষ করে দেব, তোর জন্য
আমার সব প্ল্যান ভেস্তে গেল। না মানে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখা হয়ে গেল। তা তুই এখানে কি করছিস? ও, বুঝতে পেরেছি, চল চা খেয়ে আসি। চল। শুভঙ্কর, একবার সোনাইকে ফোনটা লাগাতো। আমাকে আর ফোন করতে হবে না, আমি নিজে থেকেই চলে এসেছি। টাকাটা নিয়ে এসছিস তো? এই সামান্য টাকার জন্য আপনার ঘুম হচ্ছে না? আমার কাছে টাকার খনি আছে, শুধু একটা কাজ করে দেন। কাজ মানে? ওই সম্পত্তি আমরা দুজনে 50-50 ভাগ করে নেব। বেশ, ঠিক আছে। যদি তুই চালাকি করার চেষ্টা করিস, এর পরিণাম কি হবে তুই তো ভালো করে জানিস আমাকে। না না বস, বেশ ঠিক আছে, আমি এখন আসি। কাজ কত দূর গেল? আর কতদিন অপেক্ষা করব? আমাকে তুমি কি ভাবো? আমার কাজ আমি ঠিকই করছি। রমেশ, তুমি কোথায় আছো? এই তো দোকানে। আমাকে কিছু গুন্ডা ধরেছে, আমাকে এসে বাঁচাও। কি বলো? আমি এক্ষুনি আসছি। সোহেল, ওদেরকে একবার ফোনটা করতো। ওকে বস। শোন, রমেশ আর পায়েলকে যদি বাঁচাতে চাস তাহলে তোর সমস্ত সম্পত্তি কাগজপত্র নিয়ে আমাদের আড্ডায় চলে আয়, না হলে এই যা। এই রমেশ, এই রমেশ, ওঠ।
শোনাই তুইও? হ্যাঁ, আমরা তোর সম্পত্তির জন্য পায়েলকে দিয়ে ভালোবাসার নাটক করিয়েছি। আসলে পায়েল আমার স্ত্রী।